ভিনিস বাতিল হতেই পিটি উষাকে ফোন মোদির। অলিম্পিক্স সংস্থার প্রধানকে কি বললেন প্রধানমন্ত্রী? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সোনার লড়াইয়ে থাকা ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ঘটনায় ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি উষাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটি উষার কাছ থেকে প্রধানমন্ত্রী জানতে চান ঠিক কি ঘটেছে, এই পরিস্থিতিতে ভারত কি করতে পারে সেটাও জানতে চান মোদী। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনো লাভ হয় তাহলে সেটাও যেন করা হয়। জানা গিয়েছে ভিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ভিনেশ মহিলাদের 50 কেজি বিভাগে কুস্তিতে ফাইনালে উঠেছে, কিন্তু বুধবার তাঁর ওজন 50 কেজি থেকে প্রায় 100 গ্রাম বেশি বলে জানা যায়। তখনই প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয় ভিনেশকে। শেষ 15 সেকেন্ডের ম্যাজিকে সোনা জয়ীকে হারালেন ভিনেশ, কেঁদে ফেললেন। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী ইউই সুসাকিকে হারিয়ে দিলেন ভিনেশ ফোগাট, আর তারপরেই কেঁদে ফেললেন ভারতীয় কুস্তিগির। হতবাক হয়ে বসে থাকেন 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভিনেশ। মঙ্গলবার মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল বিভাগের রাউন্ড অফ 16 ম্যাচে যখন নামেন ভিনেশ, তখন অতি বড় সমর্থকও ভাবতে পারেননি যে জাপানের তারকাকে হারিয়ে দেবেন ভারতীয় কুস্তিগির। শেষ 15 সেকেন্ডের ম্যাজিকে অলিম্পিক্সের শুরুতেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেন ভিনেশ, আর হতবাক হয়ে ম্যাটে বসে থাকেন জাপানের তারকা কুস্তিগির। তবে সুসাকি শুধু টোকিও সোনা জিতেছিলেন বললেই তাঁর আধিপত্য বোঝা যাবে না। 2020 সালের টোকিও অলিম্পিক্সে যখন তিনি সোনা জিতেছিলেন তখন একটি ম্যাচেও পয়েন্ট হারাননি। টেকনিক্যাল সুপিরিয়রিটির কারণে প্রতিটি ম্যাচে জিতেছিলেন, আর এবারও তাঁকে সোনা জয়ের জন্য ফেভারিট ধরা হয়েছিল, আর তাতে কারো বিন্দুমাত্র সন্দেহ ছিল না, কারণ প্রায় 5 বছর কোনো ম্যাচেই তিনি হারেননি। সেই সুসাকির বিরুদ্ধে ডিফেন্সিভ কৌশল নিয়ে নামেন ভিনেশ। তাঁর কৌশল স্পষ্ট ছিল, সুসাকি যেভাবে পয়েন্ট ছিনিয়ে নেন সেরকম করতে দেওয়া যাবে না, তাতে প্যাসিভিটি পয়েন্ট গেলে যাবে। সেই কৌশলে সফল হন ভিনেশ। নিজে আক্রমণে যাচ্ছিলেন না, বরং ডিফেন্স শক্ত রাখছিলেন। তারই মধ্যে 30 সেকেন্ডের আশেপাশে প্যাসিভিটি পয়েন্ট পান সুসাকি। 0-1 পিছিয়ে থেকেই প্রথম পিরিয়ড শেষ করেন ভিনেশ। তারপর আরও একটি প্যাসিভিটি পয়েন্ট পান জাপানের তারকা। ফলে 15 থেকে 20 সেকেন্ড বাকি থাকতে 0-2 পয়েন্টে পিছিয়ে থাকেন ভিনেশ। আর যেহেতু ফারাকটা বেশি ছিল না, তাই ওই 15 সেকেন্ডেই ভিনেশের জন্য যথেষ্ট ছিল। ওস্তাদের মার শেষ রাতে ঠিক সেরকমই শেষ মুহূর্তে আক্রমণে যান ভারতীয় তারকা, তাতেই বাজিমাত করে ফেলেন। 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান ভিনেশ, যিনি আগের দুটি অলিম্পিক্সে পদক জিততে পারেননি। প্যারিসে প্রথম ম্যাচেই তিনি যা করলেন, তারপরে কোনো পদক না পেলে হৃদয় ভেঙে যাবে। এই অবিশ্বাস্য জয়ের পরেই কেঁদে ফেলেন ভিনেশ। 2016 সালের রিও অলিম্পিক্স ও 2020 সালের টোকিও অলিম্পিক্সে তাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং গত 2 বছর ম্যাটের বাইরে তাকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাতে নিজের আবেগকে সামলে রাখতে পারেননি ভারতীয় কুস্তিগির। ঐতিহাসিক সোনা জয়ের লক্ষ্যে নামার পথে ভিনেশ ফোগাট, কিন্তু আজ অর্থাৎ বুধবার সকালে ভিনেশের বাতিল হওয়ার কথা প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে কুস্তিগিরের পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, তুমি ভারতের গর্ব, প্রতিটি ভারতীয়দের অনুপ্রেরণা তুমি। আজকের ঘটনাটা বেদনাদায়ক। আমার যদি এই বেদনা আর হতাশা প্রকাশের ভাষা থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। তবে আমি মনে করি তুমি সহনশীলতার মূর্ত প্রতীক। তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা সবাই তোমার পাশে আছি। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর, কিন্তু আজ সকালে 50 কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন রয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না। ভিনেশ হাসপাতালে ভর্তি।
শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভিনেশকে। সারা রাত ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন তিনি। সেই পরিশ্রমের কারণেই অসুস্থ হয়ে পড়েন ভিনেশ ফোগাট। আজকের এই ঘটনাটি সত্যি বেদনাদায়ক। আশা রাখি ভিনেশ সম্পূর্ণ সুস্থ হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। ভিনেশের সুস্থতা এবং সাফল্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরাও সবাই উইশ করো ভিনেশ যেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।